জুয়ান মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল। আমরা গিয়েছিলাম ইয়ংদু ব্রিজটা দেখতে। এই ব্রিজটা কিন্তু অন্যান্য ব্রিজ থেকে আলাদা। এখন যেমন দেখছেন যে গাড়ি যাচ্ছে উপর দিয়ে, এই ব্রিজটাকে কিন্তু ড্র ব্রিজ বলা হয়, যেটা কিনা মুভেবল। লাইক এখানে যে দুটা সাইড আছে কানেক্টিং, তাদেরকে মুভ করা যায়। লাইক একটা পোর্শন আরেকটা পোর্শন উপরে বা নিচে মুভ করা যায়। এটা সুবিধা হচ্ছে নিচে অনেক সময় শিপগুলো যখন মালামাল নিয়ে যায়, তখন কিন্তু যেহেতু মালামালে ভার থাকে একটা, শিপগুলো নিচে মানে পানির নিচে অনেকটা ডেবে থাকে। যখন মালামালগুলো স্থানান্তরিত করার পর বা শিফট করার পর জাহাজটা একটু ভেসে যায়, তখন অনেক শিপ থাকে, অনেক উঁচু থাকে। অনেক সময় একটা ইনসিডেন্ট তো আপনারা রিসেন্টলি দেখেছেন, আমেরিকাতে যে ব্রিজটা ভেঙে গেল। এই ধরনের সমস্যা যাতে না হয়, এই সকল ক্ষেত্রে এই ধরনের ব্রিজগুলো অনেক হেল্প করে। যেহেতু এই ব্রিজগুলো যে দুইটা পোর্শন আছে, এগুলো মাঝখান থেকে উপরে নিচে মুভ করা যায়। তো যখন এই ধরনের শিপ আসে, তখন এগুলো খুব সহজেই উপরে বা নিচু করে এই শিপগুলো যাতে খুব সঠিকভাবে বা খুব ইজিলি যেতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়। এই ব্রিজটা কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন রেখেছে সাউথ কোরিয়ার ডেভেলপমেন্টে আফটার ওয়ার। লাইক যখন যুদ্ধ শেষ হয় জাপানের সাথে, এই ব্রিজটাতে অনেক রিফিউজিরা এসে এখানে এই এরিয়াটাতে তারা ক্যাম্প করে থেকেছে। এই জায়গাটাতে অনেক দেশ থেকে মানুষ ঘুরতে আসে। আর যেহেতু সমুদ্র দিয়ে ঘেরা, তো জায়গাটা অনেক বেশি শান্তির। এখন যেহেতু সামার, আর রাতের টাইমটাতেও অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমরা ঘুরতে এসেছিলাম, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।